আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলা দাসত্ব করা। রব্বে কারীম তার এই দাসত্বর কথা বলে দিয়েছেন তার কোরআন কারিমের মধ্যে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, ও জিন জাতি, তোমরা শুনে রাখো, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে যাদের একটি উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো আমার ইবাদত করা, আমার দাসত্ব করা। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো দাসত্ব চলবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে হবে। মাথা যদি নত করতে হয়, দাসত্ব করতে হয়, তার সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। নামাজ এমন একটি ইবাদত, নামাজ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন দাসত্ব, গোলামীর সর্বশিখরে সর্বশেষ যে দাসত্ব করা হয়, মাথা নত করা, গোলামি করা, নিজেকে নিজে ছোট মনে করে মাথা নত করে পায়ের মধ্যে সিজদা দেওয়া। এই জন্য রব্বুল আলামিন বান্দার এমন একটি কাজ দিয়েছেন যাতে করে বান্দা প্রমাণিত হয় বান্দা একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব পালন করে। একমাত্র মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ, রিজিক দাতা তিনি, বিধান দাতা তিনি। দাসত্ব করতে হলে তারই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দান করেছেন, নামাজ পড়ার হুকুম করেছেন। শুধু তাই নয়, নামাজ একটি এমন ইবাদত যে ইবাদত করার দ্বারা মানুষ গুনার কাছ থেকে ফিরে আসতে পারে, অশ্লীল খারাপ কাজ থেকে ফিরে আসতে পারে। বান্দা যখন নামাজকে পরিপূর্ণভাবে আদায় করবে, নামাজ তার জন্য সমস্ত গুনার কাজের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। রব্বে কারীমের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, নিশ্চয়ই নামাজ মানুষকে, ইনসানকে, নামাজিকে কি করে? অশ্লীল পাপাচার কাছ থেকে বিরত রাখে নামাজ। নামাজ এমন একটি ইবাদত, প্রত্যেকটির আমলের হিসাব হবে কিয়ামতের দিন। তার মধ্যে সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব হবে সেটা হচ্ছে বান্দার নামাজের হিসাব হবে আগে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে থেকে সর্বপ্রথম যে আমলের হিসাব করা হবে সেটি হচ্ছে আর কোনো আমল নয়, বরং সেটি হচ্ছে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মালিকের সাথে কথা বলা যায়, মালিকের সাথে কথা কথোপকথন করা যায়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ পড়ে, তখন মালিক তার প্রতিটি কথার জবাব দান করে। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলা শুরু করে সূরা ফাতিহা থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক মহান স্রষ্টার জন্য সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য যে মালিক সমস্ত কুল কায়নাতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসের কুরসির মধ্যে এসেছে, রব্বে কারীমের বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করে, কালামুল্লাহ সাহেব পাঠ করে, বান্দার প্রতিটি কথার তিনি জবাব দান করেন। সূরা ফাতিহার মধ্যে যখন বান্দা এই সমস্ত আয়াতগুলো পাঠ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক তখন জবাব দেয়, হামিদানি আবেদি, হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। ও ফেরেশতারা শুনে রাখো, তোমরা যে মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেছিল, মালিক আপনার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট,
মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? এরা তো দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, মারামারি হানাহানি করবে। মালিক ডাক দিয়ে বলো, ফেরেশতারা দেখো, আমার বান্দা আমাকে দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। জান্নাত জাহান্নাম না দেখে আমার প্রতি বিশ্বাস করে আমার সামনে দাঁড়িয়ে গেছে, এবং দাঁড়িয়ে শুধু যায় নাই, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি সকলের প্রতি দয়াবান, মেহেরবান, পরম দয়ালু। বান্দা এই কথার জবাবে রব্বে কারীম বলেন, আতনা আলাইয়া আবেদি, আমার বান্দা আমার আবার প্রশংসা করল, আমার মহত্ব বর্ণনা করল। ও বান্দা, তোমার যে দয়ালু রহমান, কোন রহমানের কথা তুমি বললা? বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তো পরে ফেলল আল রহমান রহিম, রহমান দয়ালু। মানুষের মধ্যে অনেকে দয়াবান আছে, কোন দয়ালুর কথা বান্দা বলল? বান্দা সেটা ব্যাখ্যা করে দিচ্ছে নিজে, মালিক ইয়াউমিদ্দিন। আর কোন রহমানের নয়, আর কোন রহিমের নয়। যিনি বিচার দিনের মালিক, সেই বিচার দিনের মালিকের প্রশংসা করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাজ্জাদানি আলাইয়া আবদি, আমার বান্দা আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করল। এবার বান্দা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার প্রতিপালক, ও বিশ্ব প্রতিপালক, আমার মালিক, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আর কোন মাবুদের ইবাদত আমরা করি না, আর কোন কারো কাছে আমরা সাহায্য চাই না। আপনার ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য চাই। মালিক এবার ডাক দিয়ে বলে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এই যে বাক্য বলল আমার বান্দা, সেটা আমার বান্দার আর আমার বান্দার জন্য তাই থাকবে যা আমার বান্দা চাইবে। এবার বান্দা চাওয়া শুরু করলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক, তোমার কাছে চাই তুমি আমাদের সরল সঠিক পথে পরিচালনা করো। সরল সঠিক পথ কোনটি? এটাও বান্দাকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। বান্দা এবার বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সঠিক পথ, সরল পথ ওইটাই যে পথে যারা চলেছে, তাদের প্রতি আপনি যাদের প্রতি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের পথে আমাদেরকে চালান। এবং কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের প্রতি আপনি গজব নাজিল করেছেন এবং যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, ওই সমস্ত গোমরাহ পথভ্রষ্টদের পথে আমাদের চালায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা যা কিছু চেয়েছে তা আমার বান্দার জন্য, এবং শুধু তাই আমার বান্দা আরো চাবে, সব আমার বান্দার জন্য। এইভাবে রব্বে কারীম তার বান্দার প্রতিটি কথার জবাব দেয়, প্রতিটি কথার উত্তর দিয়ে থাকেন রব্বুল আলামিন। রব্বে কারীম তার বান্দাকে এতটাই ভালোবাসে, পৃথিবীর আর কোনো মানুষকে ভালোবাসতে পারে না। ভালোবাসাকে 100 ভাগ ভাগ করে 1 ভাগ তামাম মাখলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মালিকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা দিয়ে মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কি রূপ হয়ে থাকে, তার থেকে আমরা বুঝতে পারি একজন সন্তানের প্রতি